তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে শুভ দুপুর। এখন ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে। তো সবাই কেমন আছো অবশ্যই বলবে। আর আমিও তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এখন ভাবছি শাড়ি পরে কোথায় যাচ্ছি, তো যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি, আর কালকে ছবি টবি হবে বাইরে করে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, মানে বের হচ্ছে, সব কিছু হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। যাচ্ছি, বেরিয়ে গেছি, নিয়ে আসছে, নিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আছি টোটোতে। তো টোটো অনেকক্ষণ পর পেলাম। তো এটা হচ্ছে আগেকার রিপোর্ট, তো ওটার রিপোর্টটাও লাগবে, তার জন্য এটা আগেকার রিপোর্টটা নিয়ে যাচ্ছি। আর এদিকে গাড়িতে আছি, কিন্তু অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে, গাড়ি পাচ্ছিলাম না। মানে একা আছি, তার মধ্যে দুপুরের জন্য পড়ে আছিল, তার জন্য আরও গাড়ি পাচ্ছিলাম না। তো যাই হোক, দাঁড়িয়ে থেকে থেকে গাড়ি পেয়ে নিয়েছিলাম। আর গাড়ি পেয়ে আবার অন্য স্ট্যান্ডে গাড়ি আবার চেঞ্জ করতে হলো। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে কি গাড়ি পাচ্ছিলামই না একদমই, মানে প্যাসেঞ্জার একটা হয়ে যাচ্ছি, তার জন্য কেউ নিয়ে যেতে চাইছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে আমরা ওখানে হাসপাতাল থেকে চলেছিলাম, ঘুরে চলে আসলাম। কেন ওখানে চেম্বার, ডেলিভারি চেম্বার একদমই বসিনি, আজকে বন্ধ আছে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো একটা ঢুকে গেছি, হোটেলে এসেছি স্টেশনে। তো ওখানে মেয়ে খাবে বিরিয়ানি, তার জন্য বিরিয়ানি অর্ডার। বিরিয়ানি, আর ওকে দেখো কেমন জিভা লপ লপ করছে। চলো কি কি দিয়েছে দেখাচ্ছি। এটা হয়েছে বড় সাইজের আলু দিয়েছে, স্যালাড আছে, আর চিকেনটা দেখাচ্ছি। চিকেনটার সাইজ হচ্ছে এরকম, আর এখানে আছে চাটনি। চলো খেয়ে বলছি কেমন হয়েছে। তো আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ তো আমাদের হলো না, মানে ঘুরে যেতে হতো বাড়ি। তো মেয়ে অনেকদিন থেকে বিরিয়ানি খেতে চাইছিলো, বিরিয়ানি অনেকদিন থেকে বলছিলাম মা বিরিয়ানি খাও বিরিয়ানি খাও, কিন্তু বাড়িতে করা যাচ্ছিলো না। কিন্তু আমি বেশিরভাগটা বাড়িতেই বিরিয়ানি করে খাই, বাইরে অতটা কিনে খাই না। আর মেয়ে দিয়ে তুলেছিল, আমি ভাবলাম কি যাই হোক, যখন ডাক্তার দেখা হলো না, তো একদিকে বাড়িতে রান্না করেও আসিনি। তো আমি বাড়িতে বিরিয়ানি বেশি বানিয়ে খাই, বাইরে অতটা খাই না। তো ভাবলাম কি ডাক্তার দেখা। তো আমরা বিরিয়ানি খেতে লেগে গেছিলাম, কিন্তু আমরা বসেছিলাম গেটের পিছনের সাইডে, তার জন্য বাইরের রোদ্র লাইটের আলো আসছিল, তার জন্য ভালো করে ভিডিওটা মানে পরিষ্কার আসছে না, মানে একটু আবজা আবজা আসছে। তো ভাবলাম কি ওদিকে বসবো, কিন্তু ওদিকে বসতে পারলাম না। তো এখানে বসে গেছিলাম, তার জন্য এখানে লাইটেরও আলো আসছে, তার মধ্যে বাইরের রোদ্ররও আসে, তার জন্য ছবিটা মানে ভিডিওটা একটু দেখতে খারাপ লাগছে। তো যাই হোক, যে গোটারই হয়েছে সেই গোটাই। আর আমার তো সামনে ক্যামেরার ভিডিও হয় না, পিছনে ক্যামেরা ভিডিও হয়, তাই দেখতে পাই না কেমন হয় না হয়। তো বিরিয়ানিটা খাচ্ছিলাম, তো সত্যি কথা বলতে গেলে আমাকে বিরিয়ানিটা একদমই পছন্দ হচ্ছিলো না, মানে খেতে ভালো লাগছিলো না। বিরিয়ানিটা একদমই আমার নাই, বিরিয়ানির কোনো সেন্ট নাই, মানে বিরিয়ানির যে সেন্টটা হয় ওই সেন্টটা নাই। তার মধ্যে মানে সেটার মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছে, আর হালকা দেখে শসা দিয়েছে, মানে শসা অত নাই, খালি পেঁয়াজের ইটা বেশি আছে। আর আলুটা একটু ঠিক ছিল, কিন্তু আলুটা মানে আগে থেকে বেশি সিদ্ধ করে দিয়েছে জলে, আর অত ভালো করে ফ্রাই করা নাই তেলে, তো তার জন্য আলুটা অতটা ভালো ছিল না। আর কি বলে চাটনি, বিরিয়ানির সঙ্গে চাটনি দিয়েছে, চাটনিটা একদমই ভালো না, মানে পেঁয়াজ রসুন শুকা লঙ্কা টঙ্কা সব একসঙ্গে পিসা ছিল, তার জন্য কোনো চাটনির কোনো আর কোনো স্বাদ ছিল না। মানে চাটনিটা খেয়ে আমার একটু আরও উল্টি, তার জন্য চাটনিটা অতটা করিনি। কিন্তু মাংসটা একটু ঠিক মতন ছিল, মাংসটা একদম মানে সব বিরিয়ানির মধ্যে শুধু খালি মাংসটা দেখলাম ভালো, মাংসটা একটু সিদ্ধ হয়েছিল ঠিক। মাংসটা আমার অনেক নরম, মাংসটা খেতে মাংসটা আমি অতটা খাইনি, মেয়ে খেয়েছে বেশিরভাগটা, আর আমি একটু হালকা সালকা বিরিয়ানিটা খেয়েছি। আর বাস মেয়ের বেশি পছন্দ ছিল, তার জন্য আমি দু জায়গাতে বিরিয়ানি লাইনি, এক জায়গাতে নিয়েছি, এক জায়গাতে দু জায়গাতে নিতাম তো বিরিয়ানিটা নষ্ট হতো, তার জন্য দু জায়গাতে নেওয়া হয়নি। দু জায়গাতে নিয়ে নিতাম তো ওদিকে মেয়েও খেতে পারতো না, এতটা আমিও খেতে পারতাম না, মানে আমাদের একটা প্লেটে পেট ভরে গেছিলো। তো যাই হোক, যেটি খেতে পেয়েছিলাম খেয়েছিলাম, কিন্তু অতটা খারাপ ভালো ছিল না। ভালো হলে আরেক প্লেট নিতাম, কিন্তু অতটা ভালো ছিল না, তার জন্য ওটাতে খেয়ে মনে মন টন শান্তি হয়ে গেছে। তো এর থেকে আমি ভালো বাড়িতে বিরিয়ানি বানাতে পারি, কেন এটা বিরিয়ানি এর থেকে আমি যতটা পারি কিন্তু নিজেদের বাড়ি থেকে কিন্তু অনেক ভালো পারি, এর থেকে ভালো পারবো। তো যাই হোক, আমি বাড়িতে একদিন বিরিয়ানি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিরিয়ানিটা বানাবো। তো চলে আসলাম, আমি বাড়ি চলে আসলাম। আমরা আসলাম বাড়ি, কেন ডাক্তার দেখাবো আমাদের হলো না আজকে।
আজকে ডেলিভারি চেম্বার বসিনি, তার জন্য তো রবিবারে ডেকেছে, আবার রবিবার যেতে হবে। তো আমরা বাড়ি চলে আসলাম, মেয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছে, তো ড্রেসগুলোই বসাচ্ছি। তো আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি এসে মানে মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। কোথায় যাচ্ছিস? দাঁড়া, একটু কাজ আছে, একটু জল নিচে, জল খাওয়া লেগে গেছে, ওখানে জল খেয়ে আমার মনই ভরিনি। আর বিরিয়ানিটা খেয়ে অতটা ভালো লাগলো না আমাকে, শুধু মেয়ের মন রাখার জন্যই খেলাম, আর ওর জন্যে। ওর থেকে আমি বাড়িতে ভালো করে বানাতে পারবো বিরিয়ানি। বানাবো বাড়িতে চিকেন বানাবা। বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিরিয়ানি যদি বানাইতে। দেখি ওর বাবা কবে বাড়ি আসে, বাবা যদি আসে তখন বিরিয়ানি আনবো। শুন না এখানে। তো এখন হচ্ছে বিকালের দিকে টাইম, তো বিকালের দিকে যাচ্ছিলাম একটু বাজার, মানে বাজারে একটু কাপড় টাপড় কিনতে যাচ্ছিলাম, কিন্তু মাসির শাশুড়ি মারা গেছে, তার জন্য শ্রাদ্ধ আছে আজকে, কিনতে যাচ্ছিলাম আমি। তো মেয়ে ওইদিকে ভিডিও করছিলাম, মানে দোকানে দিয়ে গেছিলাম, মানে আমার মাসির শাশুড়ি মারা গেছে, তার জন্য শ্রাদ্ধ বাড়ি যাবে। তো আমি তো যাবো না, মেয়ে যাবে, তার জন্য জিনিস আনতে গেছিলাম। তো জিনিস কিনে নিয়ে এসেছি। এদিকে শশা কিনে নিয়ে এসে খাচ্ছি, শশা, ও খাচ্ছে শশা। আমাকে দাও, আমাকে দাও। লবণ দিয়ে এলে যা, খাবো। খাইস না তুই। তো এখন সন্ধ্যা হয়ে গেল, মানে সন্ধ্যা পড়ে যাবে। ঠিক আছে, আমি শশাটা খেয়ে। কি করছো তুমি? কুকুর খাস? এখন শশা খাচ্ছ? এখন শশা খাচ্ছে, আমিও শশা খাচ্ছি একটু। বলছি আমি সন্ধ্যা দিতে, কিন্তু সন্ধ্যা না দিয়ে কি নটাঙ্কি করছে ওই। সন্ধ্যা না দিয়ে কি নাটক করছে। দুধটা সোনামণি এগুলো এখানে দুধ খাওয়ার জন্য কেমন করছে। দুধ খাবে এরা, দুধু 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 খাওয়া তোমরা, দুধু দুধু একটা একটা বাচ্চাকে না ছেড়ে আমাকে দাও। কি কি রাগ এই সন্ধ্যা দেবার সময় কি রাগ দেখাচ্ছে। তো হেলে গাইস, রাত হয়ে গেছে, তো আমাদেরকে এখন শুভ সন্ধ্যা। তো রাত হয়ে গেছে, এখন রাত হলে এখন সন্ধ্যা পড়ে গেছে। নিয়ে এসছি, একটু দাও, একটু রাত্রে দুধ দিয়ে খাবো, তার জন্য এখন করছি চা, একটা চা দাও না, আর একটা দুধ দিয়ে খাবো আমি। দাও কেন চলে যাবে আর এই হচ্ছে পারোটে মাছ খাবো। ও চলে যাবে শ্রাদ্ধ বাড়ি, আর আমি তো যাবো না। তো আমার খাওয়ার কিছু থাকবে না, তো এগুলো দুধ দিয়ে খেয়ে নেবো। আর এখন করছি চা দিয়ে খাবো। চা করতে দিয়েছি, চা হচ্ছে গ্যাসে, আর এদিকে চা খেয়ে নিবো, এদিকে দুধ পাউরুটি খেয়ে নিবো রাত্রেবেলা, আর খেয়ে ঘুমিয়ে যাবো, কিছু খাবো না, ভাত টাত কেন। আর ভাই আসছে, ছোটটা ভাই আসছে, কেন শ্রাদ্ধ বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়েছিল তাদেরকে। তো ভাই আসছে, মা বাবা আসছে না। তো ও তো রাত্রে ওখানেই খাবে, তার জন্য রাত্রে খাওয়ার করা আমার কোনো দরকার নাই, একদম কালকে করবো। আর আমি বললাম দুপুরে খেয়ে এসেছিলাম, আর তারপরে বাড়িতে খিচুড়ি ছিল, খিচুড়িটা খেয়েছিলাম। আর রাত্রে কিছু এ কারণে খাবার টাবার করবো না, এদিকে শ্রাদ্ধ বাড়িটা না যেটা করতাম কিছু, কিন্তু ওরা শ্রাদ্ধ বাড়িটা খাবে, তার জন্য কোনো খাবার টাবার করবো না। আর কি বলে আমি রাত্রেবেলায় কি বলে দুধ টুধ আছে, দুধ পাউরুটি খেয়ে নেবো, হয়ে যাবে আমার। এখন চা করছি, চাটা খেয়ে নেবো। গ্যাসে দিয়েছি চা করতে, গ্যাসের চা হয়ে গেছে আমার। দিয়ে দিলাম চায়ের জন্য
চা।